রিপোর্টার নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার দর্শকবৃন্দ, স্বাগতম পরিবর্তন বার্তা সংবাদ বুলেটিন। খবরের স্বাস্থ্যসেবা ও সমাজসেবার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতা প্রেস ক্লাবে লায়ন্স ম্যাগনেটস উৎকর্ষ সম্মান প্রদান করা হয়েছে। অস্ট্রেলিয়া ভিত্তিক উদ্যোক্তা ও ক্রিকেট কোচ ডক্টর কৌশিক দাশগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা এতে সম্মানিত। সম্পূর্ণ খবর। কলকাতা প্রেস ক্লাবে স্বাস্থ্যসেবা সেমিনার ও লায়ন্স ম্যাগনেটস উৎকর্ষ সম্মান অনুষ্ঠান। কলকাতা প্রেস ক্লাবে 11ই ডিসেম্বর 2025 বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর সহ সভাপতি ডক্টর অশোক রায়ের সঞ্চালনায় একটি স্বাস্থ্যসেবা সেমিনার এবং লায়ন্স ম্যাগনেটস উৎকর্ষ সম্মান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডক্টর রমি রায়, ডক্টর সুরেশ আগরওয়াল ধ্যানগুরু। অনুষ্ঠানে কয়েকজন কৃতিত্বশীল ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে। বিশেষভাবে সংবর্ধিত হয়েছেন অস্ট্রেলিয়া ভিত্তিক ব্যবসায়িক উদ্যোক্তা, সার্টিফাইড ক্রিকেট কোচ এবং শাটন ডার্বি ক্রিকেট ক্লাবের মালিক ডক্টর কৌশিক দাশগুপ্ত সানি। তিনি ভারত অস্ট্রেলিয়ান ক্রিকেট বিনিময় কর্মসূচির জন্য স্থানীয় ক্রিকেট ক্লাবগুলির সঙ্গে যুক্ত। এছাড়া হাসদা টুডুর লেখা দয়নি উইচ বইটির প্রকাশনা ঘটেছে। প্রোগ্রামের আইডিয়া প্রদানকারী এবং লৌকিক প্রভাবক আশিস বসাকের উদ্যোগে সাংবাদিকদের সম্মানিত করা হয়েছে। মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের ডক্টর সুপ্তি কোটালু উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান স্বাস্থ্যসেবা এবং সমাজসেবার ক্ষেত্রে উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অবদানকেও উদযাপন করেছে। রোটারি ক্লাব অফ কসবা সহযোগিতায়। এই অনুষ্ঠান সম্পর্কে জানতে পরিবর্তন বার্তাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আমার নাম অর্পিতা মণ্ডল। প্রেস ক্লাব কলকাতাতে আমরা এসসি মহানগর পত্রিকা ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে, যেখানে রঞ্জন স্যার আমাদেরকে এই প্ল্যাটফর্মটাতে আসার সুযোগ করে দিয়েছে এবং আমরা এখানে এসে সত্যি খুবই খুশি। আগামী 15 তারিখে যে এখানেও আশিস স্যারই একসাথে কোলাব আছেন এবং আগামী দিনেও 15 তারিখে প্রোগ্রামটা হতে চলেছে, সেটাও আশিস স্যারের সাথেই কোলাব করেই প্রোগ্রামটা হবে। তো সেই জন্য আমরা ভীষণ ইন্টারেস্টেড এবং ভীষণ এক্সাইটেড প্রোগ্রামটাতে করার। আমরা দুজনেই আলাদা আলাদাভাবে আমাদের উদ্দেশ্য, বিশেষ করে আমি মহানগরের ইভেন্ট ম্যানেজমেন্টের হয়ে আমার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে আমার ইচ্ছা আছে আমি আগামী দিনে একটা স্কুল খুলতে চলেছি, নাচের স্কুল। সেখান থেকে আমাদের আগামী দিনে আমাদের যিনি কর্ণধার আছেন রঞ্জন স্যার, রঞ্জন সেনগুপ্ত স্যার, ওনার সাথে কথা হয়েছে যে অন্যান্য ইভেন্ট ম্যানেজমেন্ট যেরকম বিয়ে বাড়ি, জন্মদিন, এইসবে আমাদের খুবই ইচ্ছা আছে। আমরা যত শীঘ্র সম্ভব এগুলো চেষ্টা করছি এবং আশা করছি এইভাবে আমরা আগামী দিনে আরও এগিয়ে যাব। আমি ধরবো। কলকাতা ম্যাগনেটস, প্রজ্ঞান ফাউন্ডেশন, রোটারি ক্লাব অফ কসবা অ্যান্ড হ্যালো কলকাতার যৌথ প্রয়াসে টেকনো ইন্ডিয়া ডামার সাপোর্টে একটি হেলথ কেয়ার অ্যাওয়ারনেস সেমিনার হয় ডক্টর অশোক রে এবং ডক্টর রমি রে। বিশেষ করে ধন্যবাদ ডক্টর অশোক রের প্রতি, তিনি আমাদের অনারেবল ভাইস প্রেসিডেন্ট অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস। আর আজকে অনেক অতিথি এসেছিলেন, তাদের মধ্যে প্রফেসর ডক্টর রঞ্জিনী দত্তা, যিনি এইচওডি অফ কেবিসি মেডিকেল কলেজ। আমাদের এখানে দেখতে পাচ্ছি সঙ্গীতা ম্যাডাম আছেন অ্যাডভোকেট রোটারিয়ান বাসুদেব আগরওয়ালজি, কৌশিক দা আছেন, ভেরি সিনিয়র মিডিয়া পার্সন ফ্রম বর্ধমান সার্কেল, তাপস স্যার আছেন ফ্রম আইটিএস কনসালটেন্ট, এই ম্যাডাম রানু রয়, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ফিল্ম মেকার, তার বেশ কিছু ফিল্ম এখন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পাচ্ছে। আর কদিন আগে আমরা খুব আনন্দিত, ম্যাডাম দুটি ফিল্ম আমাদেরকে সুযোগ দিয়েছিলেন দেখাবার, পা এবং টয়লেট, দুটি খুব অসাধারণ ফিল্ম, ক্রিটিক্যাল অ্যাক্লেম তারা পেয়েছেন। রঞ্জিনী ম্যাডাম আছেন আমাদের সাথে, যিনি আজকে ভীষণ ইম্পর্টেন্ট একটি নিউট্রিশনের উপর ছোট্ট করে বক্তব্য রাখেন, সেফ ফুড হ্যাবিটস। আর সীমাজি তো আছেন, প্রফেসর ডক্টর সীমা সিংজি, সঙ্গীতাও আছে। সবাই মিলে আজকে আমরা খুব সুন্দর একটি সেমিনার অর্গানাইজ করেছিলাম, যেখানে আমরা সবাই পিপল ইন্টারাকশন করেছি। আজকে আমরা অ্যারাউন্ড 10 জন অ্যাচিভার্সকে অ্যাওয়ার্ড দিয়েছি, যারা বিভিন্ন সেক্টরে, স্টার্টিং ফ্রম ফিল্ম, স্টার্টিং ফ্রম যেরকম ম্যাডাম হচ্ছেন ফ্রম নিউট্রিশন সেক্টর, যেরকম ম্যাডামের আরেকবার আমরা দেখাতে পাচ্ছি প্রফেসর ডক্টর রঞ্জিনী দত্তা ম্যাডাম, এক্সপার্ট অন ক্লিনিক্যাল ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন। আমার নাম ডক্টর সুপ্তি কোটালু, আমি মহারাজা শ্রীশচন্দ্র কলেজের অ্যাসোসিয়েট। এটা হচ্ছে বাংলার প্রতিটা যে সেই উপর নির্ভর এক একটা কবিতা, ঠিক আছে? এইটা হচ্ছে প্রেমের অনুভূতির ওপর এক একটা ছোট কবিতা, ঠিক আছে? এটা আমার প্রথম বই যেটা আমি বার করেছিলাম
অবতার নেওয়া, বিভিন্ন রকমের একটা বাচ্চা মেয়ের ছোট থেকে বড় হয়ে ওঠার তার জীবনের মজাদার গল্প, কিন্তু এর মধ্যে একটা ফিলোসফি রয়েছে, এটা কোনো ধর্মীয় বই না, একটা জীবনী টোটাল এগুলো রেডি আছে, ছোট বড় গল্প প্রবন্ধ সব মিলিয়ে। এই বইটা খুব মজার, কিন্তু এর মধ্যে প্রত্যেকটা মজার ভেতরে একটা ফিলোসফি রয়েছে। আর এই বইটা একটা পারিবারিক ভাঙনের গল্প। এই পারিবারিক ভাঙনটার প্রথমেই একটা গীতার শ্লোকের বাংলা অনুবাদ আছে। এই অনুবাদের উপর ভিত্তি করে এই পুরো উপন্যাসটা হাইলাইট যে কিভাবে একটা চরিত্র যদি খারাপ হয় তাহলে সেটা গোটা পরিবারকে হত্যা করে দেয় এবং ভাঙনের মুখে ফেলে দেয়। আগেই আমাদের মধ্যে ছিল, আমরা ভুলে গেছিলাম। মানে আমরা আবার নতুন করে সকালবেলা উঠে মুড়ি খাওয়ার কথা ভাবছি, সেটা একটুখানি নামটা পাল্টে তার নাম বলছি আমরা রাইস। বা আমাদের ভারতবর্ষে এটা তারই একটি অন্যতম হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং প্রত্যেকটি হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা চেষ্টা করি যে কলকাতার যে হেলথ ইনস্টিটিউশন বা হেলথ অর্গানাইজেশনগুলো রয়েছে তাদেরকে এই প্রোগ্রামের সাথে যুক্ত করা। সেটা কর্পোরেট হসপিটাল হতে পারে, ডায়াগনস্টিক সেন্টার হতে পারে, সেটা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি হতে পারে, এবং তাদেরও কন্ট্রিবিউশনটা আমরা সবসময় অ্যাকসেপ্ট করে থাকি। এবারে টেকনো ডামা হসপিটাল এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছে, তার জন্য সব থেকে আগে ক্রেডিটটা যাবে অঙ্কুরের কাছে, কারণ আমি সবে মাস 2-3 হলো টেকনো ডামার সাথে যুক্ত হয়েছি, তখন থেকেই অঙ্কুরের সাথে পরিচয়। অঙ্কুরই মোটামুটি আমার পিছনে লেগেছিল যে আপনি কবে যুক্ত হবে, প্রোগ্রাম করুন যাতে আমরা পার্টিসিপেট করতে পারি। তা যেহেতু এই ধরনের প্রোগ্রাম আমরা ট্রাই করি, সুতরাং আমি ঠিক করলাম যে এর সাথে যদি লায়ন্স ক্লাবকেও জুড়ে দেওয়া যায় তাহলে এই প্রচারটা আরো ব্যাপক হবে। সেই হিসেবে অঙ্কুরকে প্রথমে অঙ্কুরের জন্য একটা জোরে হাততালি হোক, ওনার কাছে এই প্রোগ্রামটা বলবো। যেহেতু এটা কোনো সেমিনার নয়, এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেই জন্য এখানে যা বলবো কোনোটাই আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। অর্থাৎ আমি কোনো মেডিকেল টার্ম বলবো না, এমন কোনো শক্ত শব্দবন্ধনী ব্যবহার করবো না যেটা না বুঝেই আপনারা দরজা থেকে বেরিয়ে চলে যাবে। সোশ্যাল ওয়ার্কার, আমি একটু ডক্টর সুরেশ অ্যাডভাইজারকে রিকোয়েস্ট করবো কিছু বলতে। প্রজ্ঞান ফাউন্ডেশন সবসময় এরকম প্রোগ্রাম সাপোর্ট করে। 50% প্রজ্ঞান ফাউন্ডেশন इन एसोसिएशन विद लायंस क्लब ऑफ कोलकाता मैग्नेट्स, हेलो कोलकाता एंड रोटरी क्लब ऑफ कॉस्बा में जो आयोजन हो रहा है लायंस क्लब ऑफ कोलकाता मैग्नेट्स और प्रज्ञान फाउंडेशन के ज्वाइंट कोलैबोरेशन में और टेक्नो इंडिया के सहयोग से आज यहाँ पर हेल्थ अवेयरनेस के ऊपर प्रोग्राम हुआ। हम अपने स्वास्थ्य को कैसे ठीक रख सकते हैं, रोग से कैसे मुक्त हो सकते हैं, इस विषय पर डॉक्टर अशोक राय ने अपना वक्तव्य रखा, डॉक्टर रानू राय ने वक्तव्य रखा, और हमारे एचओडी क्लिनिकल न्यूट्रिशन पर है, आपका नाम डॉक्टर, उन्होंने अपना वक्तव्य रखा। हम प्रज्ञान फाउंडेशन में लाइफस्टाइल मेडिसिन के ऊपर काम करते हैं। लाइफस्टाइल मेडिसिन जो है, इसको एक दूसरा नाम भी दिया गया फ्यूचरिस्टिक मेडिसिन। आने वाले समय में ये लाइफस्टाइल मेडिसिन ही हो जाएगा मेन मेडिसिन, क्योंकि हम सभी को मालूम है कि मेडिसिन खाने का कितना साइड इफेक्ट है। तो मेरी एक ही उपाय है, अपने लाइफस्टाइल को चेंज करें, हमारे जीवन शैली को चेंज करें, हमारे खान पान में, हमारे सोने के तरीके में, हमारे सोचने के तरीके में, हमारे चलने फिरने के तरीके में, हमारे श्वास लेने के तरीके में। इस तरह से कुछ चेंजेस हम करते हैं, कर सकते हैं। इसी को लाइफस्टाइल मेडिसिन कहा जाता है। लाइफस्टाइल मेडिसिन का बहुत बड़ा रोल है। आज हमारे पास में जितने भी रोग आते हैं उसमें देखा गया कि 80% रोग जो है वो हमारे गलत जीवन शैली के कारण होते हैं। अगर हम जीवन शैली को सुधार कर लें तो 80% रोगों से हम मुक्त रह सकते हैं। इस विषय पर भी आज चर्चा हुई। मैं बहुत बहुत धन्यवाद दूंगा मिस्टर आशीष बसाक को, जो आज ये संयोजक हैं पूरे प्रोग्राम के, और जितने भी यहाँ गेस्ट प्रेजेंट हैं, तिमिर बाबू हैं, आपके यहाँ रजनी जी का मैंने नाम कहा, संगीता जी हैं, सीमा जी हैं, एडवोकेट वासुदेव अग्रवाल जी हैं, उधर महेश बर्मन जी हैं, और सब उसको अगर प्रेस तक नहीं पहुंचा पाया, अगर आप लोग अगर सहयोग नहीं करें, Wednesday কিন্তু আমাদের কাছে কিছু নতুন জিনিস না, ইটস জাস্ট লাইক ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল। এই যে আজকে এগুলো কিন্তু আপনি যদি ফেরত চলে যান ইন আর বেদাস, মানে ঋগ্বেদা, সামবেদা, যজুর্বেদা, अथर्ववेदा अभी हम डेमो दिखाई दे रहे हैं तो इसको पर डे करके 1000 मिलीग्राम। बेनिफिट क्या होगा इससे?
इससे ऑल ओवर जितना भी प्रॉब्लम डिजीज है हमारे बॉडी में हम उसका ये क्या डिटॉक्स करता है क्या क्या डिटॉक्स करता है। बॉडी में बहुत सारे डिजीज है मैंने न्यूट्रिशन मतलब कमी होने से न्यूट्रिशन के थ्रू से डिजीज को कंट्रोल कर दिया जाए, जिससे एक नया जीवन आपको मिलता है। लेकिन न्यूट्रिशन साइड इफेक्ट नहीं करता है। और न्यूट्रिशन आज के खाने में बहुत सारा यूरिया वगैरह बहुत जो है केमिकल मिल के आते हैं खाना। ठीक है, ये प्रोडक्ट कहाँ का है? ये प्रोडक्ट जो है मलेशिया का है, विदेश का है। हाँ, विदेश का है। और ये 50 कंट्रीज में है। और 3 साल से ये बेस्ट अवार्ड न्यूट्रिशन का ये जीत चुकी है। ठीक है, आप क्या है इसमें? इसमें डायमंड है। अच्छा, डायमंड मतलब नेटवर्क